দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5.2 এর যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো করব। আর এই অঙ্কগুলো করার জন্য যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে দুটা সূত্র। সেই দুটা সূত্র জেনে নেওয়ার পর এই অঙ্কগুলো দেখবে কতটা সহজ লাগে। তাহলে চলো প্রথমে আগে দুটা সূত্র আমরা জেনে নিই। কি কি সূত্র? প্রথম যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের সূত্র। a প্লাস বি তার হোল কিউব। তাহলে এইটা যখন আমরা গুণ করব, মানে তিনটা a প্লাস বি কে যখন আমরা গুণ করব, যেটা আমরা পাবো শুধু সেইটা আমাদের দরকার। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটি তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এইটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, a কিউব প্লাস বি কিউব, এটা এক কাছে থাক। এই দুটা থেকে দেখো একটা 3ab কমন যাচ্ছে। দেখো এই দুটা থেকে একটা 3ab কমন যাবে, কি থাকবে? এখান থেকে একটা a থাকবে আর এখান থেকে একটা b থাকবে। তাহলে a প্লাস বি তার হোল কিউবের এই সূত্রটাও আমাদের কাজে লাগবে, আবার এই যে এইটাকে সাজিয়ে লিখেছি এইটাও আমাদের কোনো কোনো সময় কাজে লাগবে। তাহলে দুটা সূত্রই কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে, বারবার একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে, দেখবে ঠিক মনে থাকবে। ঠিক আছে, আরেকটা আমাদের যেটা জানতে হবে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। কি আসবে? এই যে সূত্রটা শুধু প্লাস মাইনাস এইভাবে যাবে। দেখো প্রথমে a কিউব হবে, এই যে প্লাস ছিল, পরেরটা মাইনাস 3a স্কোয়ার বি, আবার পরেরটা প্লাস 3ab স্কোয়ার, আবার মাইনাস বি কিউব। শুধু এই সূত্রটা মনে রাখলেই দেখো পরেরটা কি প্লাস মাইনাস এইভাবে চলছে। আবার যদি আমি সাজিয়ে গুছিয়ে লিখি, প্রথমে a কিউব, তারপর মাইনাস বি কিউব, পরের দুটা থেকে দেখো আমি যদি একটা মাইনাস 3ab কমন নিই, মাইনাস 3ab, তাহলে এখান থেকে থাকবে a আর এখান থেকে একটা b থাকবে, তার আগে একটা মাইনাস হবে। তুমি দেখে নাও মাইনাস ঠিক প্লাস হয়ে যাবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এইটাকে দুটা ভাবে লিখেছি। তাহলে দুটা সূত্রই আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যখন যেটা কাজে লাগবে সেটা আমরা বসাবো। দেখে নাও ভালো করে, a প্লাস বি তার হোল কিউবের সূত্র আর a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এই দুটা সূত্র জানার পর যখন আমরা অঙ্কগুলো করব, অঙ্কগুলো দেখবে কতটা সহজ লাগে। এখানে কি বলেছে দেখো, একের দাগের যে অঙ্কটা আছে বলেছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। এগুলো সব ঘনকের বাহুর দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে ঘনকটার আয়তন বলে দেওয়া আছে। তাহলে এখানে দেখো দুটা জিনিস, যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য থাকবে তখন আয়তনটা কি করে বার করব? ভালো করে বুঝবে, বাহুর দৈর্ঘ্য জানা আছে, আয়তনটা আমাদের বার করতে বলেছে। দেখো ঘনকের আমরা কি জানি যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়। যদি ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য x হয়, ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য x, তাহলে আয়তন কত হবে? তাহলে x গুণিত x মানে x কিউব হয়ে যাবে। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব গুণ হয়ে যায়, এখানে দৈর্ঘ্যও যা প্রস্থও তা উচ্চতাও তা। ওই জন্য বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে আয়তন কত হবে? x কিউব হবে। যদি আয়তনটা জানা থাকে, এই যে আয়তন বলে দেওয়া আছে, তখন বাহুর দৈর্ঘ্য কি করে বার করব? আয়তন জানা থাকলে বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো আয়তন যদি x কিউব হয় তাহলে বাহুর দৈর্ঘ্য তখন হয়ে যাবে x। বুঝতে পেরেছো? তাহলে এইগুলোকে আমরা কিউবের আকারে সাজাবো, তখন সেইটা হয়ে যাবে বাহু। তাহলে চলো প্রথম অঙ্কটা আমাদের করা যাক। একবারে প্রথম অঙ্ক যেটা বলেছে দেখো, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য।
তাহলে আমাদের চাইছে ঘনকের আয়তন কত। কি করব, বাহুর দৈর্ঘ্য জানা থাকলে শুধু তার হোল কিউব করে দেবো। চলো প্রথমে এক একটাই করা যাক। দেখো কি করব আমরা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব। বাহু জানা থাকলে শুধু তার হোল কিউব করে দিলেই ঘনকের আয়তন তুমি পেয়ে যাবে। তুমি এইটাকে মনে মনে এ ভাবো, এই যে পি স্কোয়ার যেটা আছে এইটাকে মনে মনে এ ভাবো, এটাকে বি ভাবো। তাহলে এটা কার সূত্র হবে, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। ঠিক আছে, আমি সূত্রটা এখানটাই লিখে রাখছি, এ প্লাস বি তার হোল কিউব সমান হবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে কার সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এখানে এ কত, এ হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার। ঠিক এখানটাই আমরা বসিয়ে দেবো, এই সূত্রটাই এর জায়গায় পি স্কোয়ার, বি এর জায়গায় কিউ স্কোয়ার। তাহলে বসিয়ে দাও, তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে সমান। তাহলে এই যে এ কিউব আছে, তাহলে এ কিউব মানে পি স্কোয়ার তার হোল কিউব, এ কিউব আমাদের হয়ে গেল 3 এ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার। এরপর কি আছে বি, বি মানে যে কিউ স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে আগে 3 লিখো, এ মানে পি স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার 3 এ বি স্কোয়ার। বি কিউব, বি কিউব মানে এই কিউ স্কোয়ার তো আগে লিখতেই হবে তার হোল কিউব। বুঝা গেল, সূত্রটা তুমি এখানেও লিখতে পারো বা সাইডেও লিখে রাখতে পারো। তাহলে আমরা এইটাকে এ ধরছি, এইটাকে বি ধরছি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক দেখো, এ এর জায়গায় আমি পি স্কোয়ার বসিয়েছি আর বি এর জায়গায় কিউ স্কোয়ার আমি বসিয়েছি, শুধু এখানটায়। এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর চলে আসবে। কত হবে, পি টু দি পাওয়ার 3 দুগুণে 6, যখন এরকম ব্র্যাকেট থাকবে শুধু গুণ হয়ে যাবে, প্লাস 3 পি টু দি পাওয়ার 2 এর সঙ্গে 2 গুণ করো 4 কিউ স্কোয়ার। আচ্ছা 3 পি স্কোয়ার আছে আর কিউ টু দি পাওয়ার কত হবে, 2 এর সঙ্গে 2 গুণ 4 আর কিউ টু দি পাওয়ার 3 দুগুণে 6। আর কিছু করার দরকার নাই, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ঘনকটার আয়তন কত হবে, এই যে ঘনকের আয়তন, তাহলে এত ঘন একক, মানে এই শূন্য স্থানে বসে যাবে এইটা। বুঝতে পারলে, তাহলে একের দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো আমরা 2 এরটা করি, তাহলেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। x/3 প্লাস 4/y, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 2 এরটা দেখো, x/3 প্লাস 4/y, এটা হচ্ছে বাহু। তাহলে আয়তন বার করার জন্য তার হোল কিউব, বাহুর কিউব করে দিলেই আয়তন চলে আসবে। তাহলে এইটা কার সূত্র হবে বলতো, এটা কার সূত্র হবে, তুমি এটাকে মনে মনে এ ভাবো, এটাকে বি ভাবো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। আমি আবার লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটা যত বারবার লিখবে সূত্র কিন্তু তত মনে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের ব্র্যাকেটে থাক, তোমরা এটা সাইডেও লিখে রাখতে পারো। এইটা দেখে দেখে আমরা মানটা বসাবো। তাহলে এখানে আমাকে বলো এ কত আর বি কত। তাহলে
a সমান x/3 আর b সমান 4/y, আমরা শুধু এখানটাই বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে a কিউব মানে x/3, এটা তো a, তার হোল কিউব। এরপর কি হবে প্লাস 3, দেখো a স্কোয়ার আছে তাহলে x/3 লিখে তার হোল স্কোয়ার, b আছে 4/y, ঠিক আছে। এরপর প্লাস 3, প্রথমে a আছে, a মানে x/3, b স্কোয়ার তাহলে 4/y তার হোল স্কোয়ার, b কিউব 4/y তার হোল কিউব। কোনো অসুবিধা আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। চলো এরপর আমরা ক্যালকুলেশনটা করি। আচ্ছা, x এর হোল কিউব মানে x কিউব, 3 এর হোল কিউব, 3টা 3 এর গুণ 27, 3 থাক, x স্কোয়ার হবে আর 3 এর হোল স্কোয়ার মানে 9, 4/y থাক। পরেরটা 3 থাকলো, x/3 সেটাও থাক, 4 স্কোয়ার 16, y এর হোল স্কোয়ার y স্কোয়ার, আর 4 এর কিউব মানে কত 64, নিচে হবে y কিউব। এখানে দেখো তো কিছু কাটাকুটি হচ্ছে কিনা, এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, 3 9 কেটে এখানে একটা 3 করে দাও, যেটা থাকলো শুধু সেটাকে একটু সাজিয়ে লিখে দাও। তাহলে প্রথমে x³/27, এটা তো আছেই, উপরে কত হবে 4x² উপরে, আর নিচে আছে 3y, উপরে 16x, নিচে y², আর এখানে আছে 64/y³। ব্যাস কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ওই ঘনকটার আয়তন, শূন্যস্থানে এইটা আমাদের বসে যাবে। তাহলে প্রথম দুটা হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগ। দেখো 3 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে x² y - z², বাম সাইডে যা কিছু দেখতে পাচ্ছ সব হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, আর ডান সাইডটা কি আছে ঘনকের আয়তন। তাহলে বাহুর দৈর্ঘ্য জানা আছে, তার যদি আমরা হোল কিউব করে দিই তাহলে আয়তনটা পেয়ে যাব, বাহুর হোল কিউব। এইটাকে তুমি মনে মনে a ভাবো, এটাকে b ভাবো, a - b তার হোল কিউবের সূত্র কি ছিল, আমি আবার লিখে রাখছি, a - b তার হোল কিউব আমরা কি জানি, a কিউব - 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। দেখো প্লাসের যা সূত্র ছিল শুধু এখানটা কি হবে প্লাস মাইনাস। তাহলে এই সূত্রটা দেখে দেখে আমরা মানটা শুধু বসাবো। এখানে a এর জায়গায় কত আছে, এইটা a সমানে আছে x²y আর b সমানে আছে z²। ঠিক আছে, তুমি এখানে লিখতে পারো বসিয়ে পাই। তাহলে সমান কত হবে বলো তো, ঠিক এই যে a কিউব, তাহলে এইটা তো a, তার হোল কিউব হয়ে যাবে, মাইনাস 3a² মানে আগে a লিখো তার হোল স্কোয়ার, b কত z², এরপর প্লাস 3a মানে x²y, b², তাহলে z² লিখে তার হোল স্কোয়ার, আর শেষে আছে মাইনাস b কিউব, তাহলে z² তো লিখতেই হবে তার হোল কিউব। দেখে নাও সূত্রটা এটার সঙ্গে মিলিয়ে
মানে এইটাই আমরা এ আর বি এর জায়গায় এই দুটা মান বসিয়েছি। তাহলে ক্যালকুলেশন করতে হবে, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার কত হবে, এই যে 3 দুগুণে 6, আর ওয়াই টু দি পাওয়ার 3ই থাকবে। 3 এক্স টু দি পাওয়ার 2 এর সঙ্গে 2 গুণ, আর ওয়াই স্কোয়ার, একটা জেড স্কোয়ার কিন্তু আছে। পরেরটা 3 এক্স স্কোয়ার ওয়াই তো আছেই, জেড টু দি পাওয়ার 4, আর পরেরটা 3 দুগুণে 6। আচ্ছা, এখানে কি যোগ বিয়োগ কোনো কিছু করা যাবে? দেখো সব কিন্তু আলাদা। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের ওই ঘনকটার আয়তন। ঠিক আছে, শুধু দুটা লাইন, দেখো 2 লাইনের অঙ্ক। কিন্তু পরের যে অঙ্কটা আছে, মানে এই যে 4-এর দাগের যে অঙ্কটা আছে, এখানে দেখো 3টা জিনিস আছে, দেখতে পেয়েছো? এটা কিন্তু 1 নয়, এটা হচ্ছে এল। তাহলে এল প্লাস বি মাইনাস 2c, যখন এরকম 3টা থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে একটু ভালো করে দেখে নাও। তাহলে 4-এর দাগের যে অঙ্কটা আছে, আমি এখানটাই করছি 4-এরটা। কি আছে? এল প্লাস বি মাইনাস 2c। ঠিক আছে, দেখতে একের মতো হলেও এটা কিন্তু এল। তাহলে এইটাকে আমরা কি করব? দেখো, আমরা যদি প্রথম দুটাকে এ ধরে নিই আর পরেরটাকে বি ধরে নিই, যেহেতু এটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়ে আছে, তাহলে আয়তন বার করতে গেলে তার হোল কিউব করতে হবে। আমরা যদি এই দুটাকে এ ধরে নিই, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর মাইনাস 2c দিয়ে টোটালটাকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব লিখে দাও। তাহলে এইটা এ, এইটা বি, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র আমরা তো জানি। তাহলে আমরা কি করব, এই যে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এই সূত্রটাই আমরা এর জায়গায় কত বসাবো? এল প্লাস বি, আর বি এর জায়গায় আমরা বসাবো 2c। তাহলে এ সমানে তুমি বসাবে এল প্লাস বি, আর বি সমান 2c বসিয়ে দাও। ঠিক সূত্রটাই আমরা বসাবো, দেখো। তাহলে সমান এই যে এ কিউব, তাহলে এল প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার, তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার, তারপরে বি আছে, বি মানে 2c, এরপর প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে এ মানে কত? এল প্লাস বি, আর বি স্কোয়ার মানে 2c তার হোল স্কোয়ার, এরপর মাইনাস বি কিউব। তাহলে মাইনাস বি কিউব মানে মাইনাস 2c তার হোল কিউব। একবার সূত্রটা ভালো করে দেখে নাও, কি করেছে আমি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর কিন্তু চলে আসবে সমান। দেখো, এইটাকে আবার তুমি মনে মনে এ ভাবো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এ কিউব, ঠিক দেখে দেখে বসাবে। এখানে এই যে মাইনাস আছে, তাহলে এখানে সব প্লাস হবে, যেহেতু প্লাস। এই যে এ প্লাস বি তার হোল কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার আর প্লাস বি কিউব। এর জায়গায় আমি শুধু এল বসিয়ে দিয়েছি। দেখো, এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মাইনাস 3 এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার কমপ্লিট, ইন্টু 2c আছে, 2c।
প্লাস 3 এল প্লাস বি যা আছে থাক, 2c তার হোল স্কোয়ার মানে কত, 2a স্কোয়ার 4 c স্কোয়ার, আর 2c এর হোল কিউব, 2 এর কিউব আমরা জানি 8 হয়, আর c কিউব। তাহলে এইটাকে যখন আমরা ব্র্যাকেটটাকে তুলবো কি পাবো, দেখো প্রথমে এটা যা আছে থাক, মানে এল কিউব 3 এল স্কোয়ার বি 3 এল বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপর এই যে 3 দুগুণে 6, এইটাও তো গুণ আছে, তাহলে 3 দুগুণে 6c দিয়ে আমরা কিন্তু গুণ করব, সেটা আমরা পরের লাইনে করব, যা আছে আগে রেখে দাও। বুঝতে পেরেছো? এই যে 3 আর এই যে 2c, 3 দুগুণে 6c দিয়ে এটা গুণ হবে, আর এখানে 3 4 12c স্কোয়ার ইন্টু এল প্লাস বি, আর শেষে যা আছে এটা থাকবে। এরপর আমাদের শেষ লাইন, শুধু ব্র্যাকেটটাকে তুলে দাও, তাহলে এইটা যা আছে থাকবে এল কিউব 3 এল স্কোয়ার বি 3 এল বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস, দেখো 6c এল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 c এল বি, এরপর প্লাসে মাইনাসে মাইনাস 6c বি স্কোয়ার, এরপর এইটা 12 c স্কোয়ার এল আবার প্লাস 12 c স্কোয়ার বি, আর শেষে যা আছে রেখে দাও। এখানে দেখো যোগ বিয়োগ করে যাচ্ছে নাকি আগে সেটা তোমাকে দেখতে হবে। দেখো এল কিউব তার কোথাও নাই, 3 এল স্কোয়ার বি, এল স্কোয়ার বি দেখো কোথাও নাই, এল বি স্কোয়ার কোথাও নাই, বি কিউব কোথাও নাই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দেখো আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা হবে এইটাই, মানে এইটাই হচ্ছে ঘনকের আয়তন। আর তোমরা যদি বইতে দেখো দেখবে এগুলোকে আগে পরে করে দেওয়া আছে, এরকম রাখলেও চলবে। ঠিক আছে, তোমরা তো আর পরীক্ষার সময় মানে উত্তর দেখতে পাবে না, তাহলে এইভাবে এলোমেলো ভাবে রাখলেও কিন্তু চলবে। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে ঘনকের আয়তন। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। 5 আর 6 দেখো এইটা ফাঁকা, আয়তনটা বলে দেওয়া আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে দেখে নাও, প্রথমে আমরা 5এরটা দেখি। এইটা যা আছে আগে একটু লিখি আমি, 2.89 তার হোল কিউব, খুব ভালো একটি অঙ্ক, দেখে নাও। যেটা আছে 15 গুণিত 2.89 গুণিত 2.11, এইটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা মানে এই সূত্রটা একটা দেখো কার সঙ্গে মিল আছে, এ কিউব প্লাস বি কিউব, এরকম দিয়ে কিন্তু একটা সূত্র ছিল। আমি সূত্রটা একবার লিখছি, যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি ছিল বলতো, এ কিউব ছিল প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, অথবা আমি কিন্তু আরেকটা সূত্র লিখেছিলাম, কি লিখেছিলাম, এ কিউব প্লাস বি কিউবকে এক কাছে করে পরের দুটা থেকে 3ab তুমি কমন নাও, থাকবে a প্লাস বি। এরপর তুমি লক্ষ্য করো ঠিক এইটার মতো দেখতে কিন্তু এইটা, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব, শুধু এইটাকে আমরা এই যে 3ab ইন্টু এ প্লাস বি, এখানটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, তাহলেই আমরা বলতে পারবো এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এইটাকে যদি আমরা এই আকারে লিখতে পারি তখন আমরা বলবো সেটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এইটা আমি ব্র্যাকেটে রাখছি, তোমরা এটা ব্র্যাকেটে রেখে দিবে, এইটা না লিখলেও চলবে, শুধু এইটা।
তাহলে দেখো সমান 2.89 তার হোল কিউব, এটা থাক, প্লাস 2.11 তার হোল কিউব থাক, এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এখানে কি আছে 3, আগে লিখে দাও। এ মানে কোনটা, এই যে এটা এ, কারণ এ কিউব আমরা বলছি, তাহলে ওই জন্য আমরা এটাকে গুণিত চিহ্ন দিয়ে লিখছি। 2.89 এটা এ, তারপরে দেখো বি আছে, তাহলে 2.11 লিখে দাও। 3ab হয়ে গেছে, এ প্লাস বি আছে, তাহলে 2.89 আর যোগ করো 2.11। এইটা লিখে দেওয়ার পর তুমি বলবে স্যার এখানে এই যে 15 আছে কি করে আসছে, কারণ এখানে দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে এই যে 15 এটা আমরা কোথা থেকে পাবো, এই দুটো দেখো মিলে গেছে, এটা এটা এখানেও আছে, এই দুটা তুমি যোগ করো তো কত আসবে বলো তো। 2.89 আর 2.11 যোগ করলে কত হবে, 9 একে 10 শূন্য, হাতে থাকবে 1, 8 একে 9 আর 1 10 শূন্য, হাতে থাকবে 1, 2 2 4 একে 5, 5.00 মানেই 5। তাহলে এইটা হচ্ছে 5, তার সঙ্গে 3 গুণ করো, 5 3 এ 15 ছিল 15, তাহলে সবটাই আমাদের কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, এইটার সঙ্গে এটা গুণ করতে 15 আর এইটা তো আছেই, তাহলে তখন আমরা কি বলতে পারবো, এইটা কার সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এইটা এ আর এইটা তো বি তার হোল কিউবের সূত্র। জিনিসটা ক্লিয়ার হয়েছে, এইটা কার সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এইটা আমাদের যোগ করতে হবে, আমরা এই যোগ করে এসেছি, এই দুটা যোগ করতে কত হয়েছিল 5 হয়েছিল, তাহলে 5 এর হোল কিউব, আর এই 5 এর হোল কিউব মানে দেখো ঘনকের আমরা কি বলেছি, আমি জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে আয়তন কত হচ্ছিল x কিউব, কারণ x গুণিত x গুণিত x, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দাও তাহলেই x কিউব হয়ে যাবে। তাহলে যদি আয়তনটা বলে দেওয়া থাকে তখন বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে x, মানে এই যে xটা আছে, তাহলে এটা আয়তন, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, এই যে 5, দেখো x এর জায়গায় কত আছে 5 আছে, তাহলে অতএব আমরা এখানটা লিখে দিচ্ছি যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 5 একক। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের শূন্যস্থানে বসবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি উত্তরের সঙ্গে মিলাও বইয়ে, এখানে দেখবে বইতে তোমাদের উত্তর আছে 125, যেটা কিন্তু ভুল আছে বইতে। এখানে যতগুলো আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য বার করব বইতে কিন্তু উত্তরটা ভুল আছে। ঘনকের আয়তন যদি x কিউব হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে আমি বলেছি x হবে, তাহলে আয়তন যদি 5 এর কিউব বা 5 এর হোল কিউব হয় তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে শুধু 5, 5 এর কিউব কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে পুরনো বইতে কিন্তু উত্তর প্রত্যেকটার এই ঘনকের বাহু বার করার জন্য যে উত্তরটা দিয়েছে সেটা কিন্তু ভুল আছে। যদি নতুন বই হয় তোমরা একবার চেক করবে, নতুন বইতে হয়তো ঠিক করে দিয়েছে, আমি পুরনো বই থেকে করাচ্ছি তাই পুরনো বইতে আমি দেখেছি উত্তরটা ভুল আছে। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো 6 অঙ্কটা আমি এখানটায় লিখে নিচ্ছি একবার, 6 যেটা আছে 2m প্লাস 3n তার হোল কিউব, তারপরে আছে 2m মাইনাস 3n তার হোল কিউব, 12m 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তাহলে এটা কার মতো, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এই আকারে আছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা ঠিক আগের মতো করে সাজাবো, এটা তো a,
ওই জন্য এ কিউব বলছি, এটা বি ওই জন্য বি কিউব বলছি। এইটার মধ্যেই 3ab-টা কিন্তু আছে, সেটা আমরা একটু সাজিয়ে লিখব। তাহলে প্রথমে 2m প্লাস 3n তার হোল কিউব, মানে এ কিউব আমাদের হয়ে গেল। তারপরেরটা 2m মাইনাস 3n বি কিউব আমাদের হয়ে গেল। তারপর কি ছিল 3ab, তাহলে 3 লিখে দাও। এ কত, এটা এ এটা বি, তাহলে 2m প্লাস 3n এটা এ, আর বি মানে 2m মাইনাস 3n। আবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এরপর কি ছিল এ প্লাস বি ইন্টু, আচ্ছা আমি এটাকে সরিয়ে লিখছি, দেখো ইন্টু এ প্লাস বি হবে। তাহলে এ কত 2m প্লাস 3n, আর বি মানে 2m মাইনাস 3n। এরপর তুমি মিলাও, এই যে সূত্রটা একবার মিলিয়ে নাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক দেখো এই যে 12m কিন্তু চলে আসবে, কি করে আসবে, প্লাস 3n মাইনাস 3n কেটে দাও, 2m আর 2m যোগ করলে কত হয়, 2 আর 2 4m, তার সঙ্গে একটা 3 গুণ করো, 3 4 12m কিন্তু চলে এসছে। তাহলে এইটা কোথায় গেল, এই যে এইটার সঙ্গে এটা গুণ করলেই এইটা চলে আসবে। এটা তোমাকে কিন্তু করে দেখাতে হবে না, এটার সঙ্গে এটা গুণ করলেই অটোমেটিক এইটা চলে আসবে। আমাদের কাজ হচ্ছে শুধু এইটাকে এই আকারে লেখা, বুঝতে পেরেছো? তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি এইটা কার সূত্র, আমরা শুধু সূত্রটা লিখে দেব। এইটা হচ্ছে এ, এটা এ, আর এটা হচ্ছে তো বি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। ঠিক আছে, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, তাহলে জিনিসটা আরো ভালো করে বুঝে যাচ্ছে যে এইটা এ এটা বি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। বুঝতে পেরেছো? তুমি এখানটা চাইলে এখানটাকেও সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারো এইভাবে, এই যে এইটাকে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে করে দাও, ব্যাপারটা একই। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এইটা। তাহলে এখান থেকে যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব কি পাবো বলতো, দেখো 3n তো কেটে যাবে, 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব, শুধু ব্র্যাকেটটাকে আমি তুলেছি, এটা তো কেটে যাচ্ছে। তাহলে 2 আর 2 4m তার হোল কিউব, এইটাকে কিন্তু আর ভাঙবো নি, তাহলে এই যে কিউবের আকারে আমরা লিখতে পাচ্ছি। তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে 4m, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4m একক। তাহলে আমাদের ওই শূন্য স্থানে কি বসবে 4m। এইটা যদি বাহু হয় তাহলে বাহুর হোল কিউব, তবেই তো এই আয়তনটা আমরা পেয়েছি, বাহুর কিউব, দেখতে পেয়েছো? ওই জন্য এইটি হচ্ছে তার বাহু। তাহলে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখি আরেকটা অঙ্ক বলেছে 7-এরটা। দেখো এইটাও একই জিনিস, আয়তন বলে দেয়া আছে, এখানটায় কত হবে। চলো 7-এরটা, a প্লাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব 6b a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি a মাইনাস বি তার হোল কিউবের সূত্রটা একবার লিখি, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, তাহলে কি আসবে দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা কার সূত্র ছিল, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। এইটাকে আমরা কিভাবে লিখেছিলাম,
এইটা, আর এই দুটা থেকে আমরা -3ab কিন্তু কমন নিয়েছিলাম, a - b হয়েছিল। ঠিক এইটার মতো দেখতে দেখো, এটাকে তুমি মনে মনে a ভাবো, a কিউব - b কিউব, এই যে, আর -3ab × a - b, এইটার মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হবে ওইটাকে এইভাবে সাজিয়ে লিখা। এটা তুমি সাইডে লিখে রাখতে পারো। তাহলে সমান a + b তার হোল কিউব, a - b তার হোল কিউব লিখা হয়ে গেল। এরপর মাইনাস, শুধু এইটা আমরা লিখবো 3, এর জায়গায় এইটা বসাবে, a + b, b এর জায়গায় এইটা বসাও, a - b, তারপরে কি আছে ইনটু a - b, দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। এটা a, এটা b, আগে লিখো এইটা, মাইনাস দিয়ে লিখো এইটা। এইটা লিখার পর অটোমেটিক এইটা কিন্তু চলে আসবে, মানে এইটা তোমাকে ভেঙে আর দেখাতে হবে না যে এটা আসছে বলে। দেখে নাও, এই যে 6b কি করে আসবে, এইটার এইটা, এই দুটাকে যখন তুমি গুণ করবে এইটা কিন্তু চলে আসবে a² - b²। যখন তোমরা আরো পরে আমরা সূত্রগুলো শিখবো, a + b × a - b, তার সূত্র হয় এইটা, মানে এইটার সূত্র এইটা। ঠিক আছে, এইটাকে গুণ করলে এইটা আসে। তাহলে 6bটা আমরা কি করে পাবো, তুমি এইটাকে যখন ব্র্যাকেটটা তুলবে, দেখো a + b আছে, মাইনাসে 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 গুণ করো +b, তাহলে তখন এইটার এইটা কাটছে, b আর b যোগ করো 2b হবে। এই 2b, এইটার মধ্যে আমরা পাচ্ছি 2b, তার সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 × 2 = 6b এসছে। তাহলে এই 3 আর এইটা মিলে আসছে 6b, আর এই দুটার গুণ করলে আসছে এইটা। তাহলে এইটা থেকে আমাদের এটা লেখা কমপ্লিট। এরপর আমরা কি বলতে পারবো, এটা কার সূত্র, তাহলে এইটা আমরা লিখব, এইটা তো a মাইনাস এটা তো b, তার হোল কিউবের সূত্র। জিনিসটা ক্লিয়ার হয়েছে, a - b তার হোল কিউবের সূত্র এইটা, ওই জন্য আমরা এইটা লিখতে পাচ্ছি। তাহলে ব্র্যাকেটটাকে তুললে আমরা এই দেখেছি 2b আসবে, তবুও আমি তুলে দিচ্ছি এখানে a + b - a + b তার হোল কিউব। তাহলে এইটা কেটে যাচ্ছে, b আর b যোগ করলে হয়ে যাবে 2b, বাইরে আছে এইটা। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, 2b। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারছি কত, 2b একক। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওই দুটা সূত্র কিন্তু ভালো করে তোমাকে জানতে হবে। তাহলে এইটা আমরা 7এরটা করে দিয়েছি, এরপর 8এরটা দেখো সেই একই টাইপ, এখানে আবার 3টা বলেছে। তাহলে চলো 8এরটা আমরা পরের পেজে চলে যাই, দিয়ে করি। এই 8এরটা, যে কোনো দুটাকে তুমি এ ধরে নাও, যা আছে আগে লিখো। বাহুর দৈর্ঘ্য বলে দিয়ে আছে, তাহলে তার হোল কিউব করে দাও, তুমি পেয়ে যাবে আয়তন। প্রথম দুটাকে আমি যদি এ ধরি, তাহলে প্রথম দুটাকে একটা ব্র্যাকেট করে দাও, আর পরেরটার জন্য এইটা, টোটালটার বাইরে এইটা। ঠিক আছে, এটা এ ধরো, এটা বি ধরো। a - b তার হোল কিউবের সূত্রটা একবার আমি লিখে দিই। a - b তার হোল কিউবের সূত্র কি ছিল, বারবার লিখার দরকার নেই, যখন তোমরা শিখে যাবে একবারে সরাসরি উত্তর লিখলেই হবে। তাহলে a কিউব, আচ্ছা এখানে এই যে a কিউব - 3a² b + 3ab² - b কিউব, এইটা দেখে দেখে আমরা
এটা বসাবো। তাহলে এখানে a কত আর b কত? a সমানে 2x মাইনাস 3y আর b সমানে 4z। এই যে এটা a এটা b, এখানটায় শুধু বসিয়ে দাও সমান। তাহলে প্রথমে a কিউব আছে, এই যে a কিউব, এটার হোল কিউব, 3 a স্কয়ার মানে a লিখে তার হোল স্কয়ার, তারপরে b মানে 4z, 3 a স্কয়ার b, এরপর আছে 3 a আছে, a মানে 2x মাইনাস 3y, তারপর আছে b স্কয়ার, ওই জন্য 4z তার হোল স্কয়ার, আর শেষে আমরা লিখবো b কিউব। তাহলে এখানটায় লিখা হবে মাইনাস 4z তার হোল কিউব। দেখে নাও একবার, a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব। সরাসরি এইটা থেকে এইটা লিখতেই পারো, যখন শিখে যাবে এই দুটো লাইন লেখার দরকার নেই। আবার আমরা দেখতে পাচ্ছি এইটাকে তুমি মনে মনে a ভাবো, এটাকে b ভাবো, a মাইনাস b তার হোল কিউবের সূত্র। তাহলে এইটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে প্রথমে 2x তার হোল কিউব, a কিউব হয়ে গেল, 3 এইটা হচ্ছে a স্কয়ার b, এরপর প্লাস 3ab স্কয়ার, a মানে 2x আর b কত 3y তার হোল স্কয়ার, আর শেষে কি হবে মাইনাস b কিউব। এইটা হচ্ছে এই যে, শুধু এই সূত্রটা আমরা এখানটায় লিখেছি, দেখো a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। মাইনাস 3, এই যে মাইনাস 3, ঠিক আছে, বা তুমি চাইলে একবারে 3 4 12 জেড আগে লিখতে পারো। আমি একবার এখানটায় 12 জেড লিখে দিচ্ছি, দিয়ে ব্র্যাকেট দাও। কি জন্য লিখেছি? এই যে 3 এর সঙ্গে 4 গুণ করো, 3 4 12 জেড। a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখানে এই 12 জেড এর পর এটা কিন্তু ব্র্যাকেট দিবে, কারণ 12 জেডটা দেখো এইটার বাইরে তো ছিল, ওই জন্য এইটা যেমন আছে লেখা হয়েছে, তার বাইরে 12 জেড আছে, প্লাস কি হবে দেখো এখানে এই যে 3 রাখছি আমি, 2x মাইনাস 3y সেটাও থাক, আর 4z এর হোল স্কয়ার, 4 4 16 জেড স্কয়ার তো হচ্ছেই, আর শেষে কি হবে বলতো, শেষে এই যে 4z কিউব আছে, 4z কিউব মানে কত, তাহলে মাইনাস 4 এর কিউব 64 জেড কিউব হয়ে গেল। এই ব্র্যাকেট গুলোকে তুললেই আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। সমান 2 এর কিউব 8 এক্স কিউব, এখানে লক্ষ্য করো এই যে 3 2 এর স্কয়ার 4 এক্স স্কয়ার ইন্টু 3y, আর পরেরটা আছে 3 দুগুণে 6x ইন্টু 9y স্কয়ার। একবার চেক করে নাও, আর 3 এর কিউব 27 y কিউব হয়ে গেল। এরপর এইটা মাইনাস 12 জেডটা থাক, দিয়ে ব্র্যাকেটটাকে আগে লিখো, কত হবে 4x স্কয়ার, তাহলে 4x স্কয়ার 3 দুগুণে 6 দুগুণে 12 xy 12xy কত হবে 9y স্কয়ার হবে, শেষে লিখো 9y স্কয়ার ব্র্যাকেট শেষ। এরপর এইটা, তাহলে এইটা লেখার জন্য তোমাকে যেটা করতে হবে প্লাস, দেখো 3 × 48 জেড স্কয়ার
48z² দিয়ে ব্র্যাকেটে লিখো 2x মাইনাস 3y আর শেষে যা আছে 64z³ চেক করে নাও। 16 সঙ্গে 3 গুণ করেছি, 3 × 48z² ইন্টু এইটা। নেক্সট কাজ ওই একই জিনিস আমাদের সমান, এইটা তো যা আছে থাকবেই। 3 × 4 = 12, 3 × 12 36x²y, 6 × 54 xy², 27y³। এরপর এইটা 4 × 12 = 48 x²z মাইনাসে মাইনাসে প্লাস 12 সঙ্গে 12 গুণ করলে কত হয় 144 xyz। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আমি এখানটা থেকে করছি। 9 এর সঙ্গে 12 গুণ, 9 × 12 108 y²z, ওইটা আমাদের হয়ে গেল। এরপর এইটা দেখো প্লাস 48 দুগুণে 96xz² আর প্লাসে মাইনাসে মাইনাস 48 এর সঙ্গে 3 গুণ করো, 3 × 8 = 24, 4 হাতে থাকবে 2, 3 × 4 = 12 আর 2 = 14 yz² হয়ে গেল। আর শেষে যা আছে 64z³। তাহলে ভাঙতে এইটা আমরা পেয়েছি। এরপর তোমাকে এখানে দেখে নিতে হবে যে যোগ বিয়োগ করা যায় কিনা। দেখো x³ কোথাও নাই, x²y কোথাও নাই, xy² নাই, এইটা নাই, x²z কোথাও নাই, y²z নাই, সব আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এইটাই। ঠিক আছে, যেহেতু সব আলাদা আলাদা ওই জন্য ঘনকটার আয়তন কত হবে এত ঘন একক। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এটা কোনটা হলো, এইটা আমরা দেখতে পাচ্ছি 8 এর দাগেরটা হয়ে গেল। আচ্ছা নেক্সট যে অঙ্ক আমাদের আছে 9 আর 10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটারই আয়তন বলে দেওয়া আছে, বাহু আমাদের চাইছে। তাহলে চলো প্রথমে 9 এরটা দেখা যাক। x⁶ মাইনাস 15 x⁴, আচ্ছা 75x² মাইনাস 125। দেখো এখানে এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এইটা কোন সূত্রটার মতো দেখতে বলতো? আমি যদি a - b তার হোল কিউবের সূত্রটা লিখি, কি ছিল? a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। ঠিক দেখো এইটার মতো দেখতে, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। অথবা তুমি বলতেই পারো যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবেও আমরা যদি সাজিয়ে লিখতে পারি তখন আমরা বলতে পারবো a - b তার হোল কিউবের সূত্র। তাহলে এখানে সমান। দেখো আমি এই দুটাকে এক কাছে রাখছি, ঠিক আছে, আর বাকি দুটাকে আমরা সাইড করে দিচ্ছি। 75 এইটা। তাহলে a³ মাইনাস b³ প্রথমে আমাদের আনতে হবে। এইটাকে তুমি লিখে দাও এইটা x² এর হোল কিউব মানে x⁶ হয় তো, তাহলে এইটা a, তাহলে a³। 125 মানে কতর কিউব? 5 এর কিউব। এই দুটা লিখে দেওয়ার পর আমরা শুধু এইটা দেখে দেখে লিখবো, মানে a আর b এর জায়গায় মান বসিয়ে দাও, অটোমেটিক এটা চলে আসবে। কি করে আসবে দেখো, -3 লিখো, a কোনটা x² লিখো, b কোনটা 5 দিয়ে ব্র্যাকেটে লিখো a এর জায়গায় x² আর b এর জায়গায় লিখে দাও 5। তুমি এরপর গুণ করে দেখে নাও
ঠিক এইটা চলে আসছে, মানে এই যে এইটা 5 3 15, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করো, এক্স টু দি পাওয়ার 4 পেয়েছো, মাইনাসে মাইনাসে প্লাস, 5 3 15, 5 15 75 এক্স স্কোয়ার অটোমেটিক চলে আসবে। শুধু প্রথম দুটাকে এ কিউব মাইনাস বি কিউবের আকারে লিখে দাও। তাহলে এটা কার সূত্র? এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। এই যে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, এটা বুঝতে পেরেছো? তাহলে কোনো একটাকে আমরা যদি এরকম হোল কিউবের আকারে লিখতে পারি, তাহলে এইটা হচ্ছে তার বাহু। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে এক্স স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 5 এত একক, মানে শূন্য স্থানে কি বসবে? এক্স স্কোয়ার মাইনাস 5 এখানটাই বসবে। ঠিক আছে, তাহলে চলো 10এরটা করা যাক। আমরা পরের পেজে চলে যাই। 10এরটা দেখো, 10এরটা যেটা আছে এইটাকে লিখে নিই আমরা। 10 1000 প্লাস 30x 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব। তাহলে এখানে যেহেতু সব প্লাস আছে, তাহলে আমরা a প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি জানি? আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অথবা a কিউব প্লাস বি কিউবকে তুমি এক কাছে রাখো, আর এই দুটা থেকে 3ab যদি কমন নাও হবে a প্লাস বি। বুঝতে পেরেছো? তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা তুমি যদি এইটাকে এই আকারে সাজাতে পারো, তখন আমরা বলতে পারবো এটা a প্লাস বি তার হোল কিউবের সূত্র। এইটার এইটা তুমি এক কাছে রাখো, 1000 আর এক্স কিউব, বাকি দুটা এক কাছে থাক, মানে এইটা যা আছে। তাহলে এ কিউব আনতে গেলে 1000কে আমরা কতর কিউব লিখতে পারি? 10এর কিউব লিখতে পারি কিনা বলো? 10এর কিউব মানে 1000, তিনটা 10এর গুণ। এইটাকে তুমি লিখে দাও এক্স এর হোল কিউব। এ কিউব প্লাস বি কিউব আমাদের লেখা কমপ্লিট, মানে 10 হচ্ছে এ, এক্স হচ্ছে বি। শুধু এইটা দেখে দেখে তুমি বসিয়ে দাও। 3 এর জায়গায় লিখো 10, বি এর জায়গায় তুমি লিখো এক্স, ব্র্যাকেট দাও, এ প্লাস বি মানে 10 প্লাস এক্স। এরপর দেখে নাও যে এটা ঠিক আছে কিনা। 30x, এই যে 3 10 30 এক্স, আর এটা তো আছেই। এই লাইনটা থেকে এই লাইনটা বোঝা গেল। শুধু এ কিউব প্লাস বি কিউবটা তুমি লিখো, বাকি এটা দেখে দেখে বসিয়ে দাও, অটোমেটিক চলে আসবে। কার সূত্র? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 10 প্লাস এক্স। আর তুমি যদি বলো আমি এক্স প্লাস 10 লিখবো, একই ব্যাপার। তাহলে আমরা শুধু এখানটাই লিখে দিচ্ছি, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 10 প্লাস এক্স এত একক। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে ছকটা আমরা শুরু করেছিলাম কোষে দেখি 5.2 এর 1 থেকে 10 আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমরা পরের দিন মানে নেক্সট পার্টে 2 এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই সূত্র দুটো কিন্তু অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ ওই সূত্র দুটো না জানলে পরের যে অঙ্কগুলো আমাদের আছে সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।